রান্নাঘরে ঢুকে আমার নিত্য নতুন রেসিপি ট্রাই করতে তো খুব ইচ্ছে করে, কিন্তু এই গরমের কারণে খাবার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। ঠিক সেই জন্যই আজকে আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো একদম হালকা এবং পাতলা রুই মাছের ঝোল। নমস্কার, আমি জলি সরকার। খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি রুই মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণ হলো যখন আমরা মাছটা ফ্রাই করব তখন ছিটে আসবে না এবং কড়াইয়ের মধ্যে চিপকে যাবে না। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো একটু লম্বা লম্বা করে একটু বড় করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা ছোট টমেটো, যেটা আমি মাঝখান থেকে কাট করে নিয়েছি। এরপর আমি এটাকে ছোট ছোট টুকরো করে নেব। এরপর চলে যাব মাছ ভাজার প্রসেসে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছ ফ্রাই করতে ছেড়ে দিয়েছি। দেখুন, মাছের একটা সাইড কিন্তু ফ্রাই হয়ে গেছে। আমি ওটাকে উল্টোপিট করে দিচ্ছি। এইভাবেই আমি ধীরে ধীরে সব মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমাদের ভাজা কমপ্লিট। এরপর আমরা যাব ঝোলটা রান্না করার প্রসেসে। তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন। এরপর আলুগুলো ছেড়ে দেব এবং ফ্রাই করে নেব। আলুগুলো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করার দরকার নেই, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। আলু ভাজার সঙ্গে সঙ্গেই আমি লঙ্কাগুলো অ্যাড করে দিয়েছি। তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ছেড়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ আলু আর টমেটোটা ভাজা হচ্ছে, চলুন ততক্ষণ আমরা মশলাটা রেডি করে নিই। মশলার মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু কালারের জন্য, এটা ঝালের জন্য নয়। তারপর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী নুন। পরের মধ্যে আমি
সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে। অনেকে দেখবেন এই মশলাটা মিক্স করার সময় উষ্ণ গরম জল ব্যবহার করে। আপনারা চাইলে নাও করতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এরপর আমি দিয়ে দেব আলুর মধ্যে মশলাটা। এরপর বাটির গায়ে লেগে থাকা যে মশলাটা রয়েছে তার মধ্যেও আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে এই ঝোলের মধ্যে ঢেলে দিচ্ছি, এটা কষানোর জন্য। দেখুন আমাদের কষানো কিন্তু হয়ে গেছে। এরপর আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে 1 বাটি জল ইউজ করেছি। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন। এরপর এটাকে আমরা ফুটতে ছেড়ে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবং আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দেব। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের দেওয়ার আছে। যখন মাছগুলো আমরা ঝোলে ছেড়ে দিই তারপর আমরা কি করি, খুন্তির সাহায্যে নেড়ে নিই, কিন্তু খুব বেশি নাড়াচাড়া চলবে না, কারণ তাতে মাছগুলো ভেঙে যেতে পারে। খুব সাবধানে নাড়াচাড়া করবেন। এরপর আবার কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেবো। আমাদের রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি, আর গরম ভাতে খেতে খুব ফাটাফাটি লাগে। বন্ধুরা, আপনাদের একটাই কথা এবং একটাই জিনিস আপনাদের কাছ থেকে চাইব, খাবার ঝুড়িকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সকলের সঙ্গে শেয়ার। ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন এবং খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।